অনেকেই না বলেছিল যে ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, দেখা হবে আগামী ঈদে। এখন তারা কই? আমাদের তো প্রথম মাস থেকে শুরু করে সারা মাসই আমরা কাঁপিয়ে দিলাম আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা দিয়ে, এটা ওটা টিজার ফার্স্ট লুক দিয়ে, কিন্তু তাদের তো মাস শুরুই হলো না ভাই। তাহলে কি তারা গর্তে ঢুকে যাচ্ছে? ভাই বিষয়টা আপনাদের চোখে এসেছে কিনা আমি জানি না। আপনাদের সাথে এখন যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি, এই নিউজটা শোনার পর আপনাদের ভেতরে একটা নাচানাচি শুরু হবে। ভাই আপনাদের সাথে এই ঈদের সিনেমার যে একটা তোড়জোড় শুরু হয়েছে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন এই ঈদের তোড়জোড়ের মধ্যে কোন সিনেমা এগিয়ে আপনারা নিজ চোখেই দেখেন। আমরা যে শাকিব খানকে নিয়ে কথা বলি শুধু এই জন্যই আমরা শাকিব খানকে সবসময় উপরে রাখি, তার সিনেমা নিয়ে কথা বলির জন্য তার সিনেমা সব থেকে এক নম্বরে রাখি, মানে অনেকে এটা বলে। তো এখন আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেই যে শাকিব খানকে আসলে এক নম্বরে রাখা উচিত এবং সিনেমা হল মালিকরা কাকে চাচ্ছে। দেখেন, এখানে কালের কণ্ঠ থেকে একটি নিউজ করা হয়েছে, যেখানে তারা বলছে বরবাদে আগ্রহ হল মালিকদের, অন্যদের কি হবে। বিষয়টা কি বুঝতে পারলেন? মানে বরবাদে আগ্রহ হল মালিকদের বেশি, তাহলে অন্যদের কি হবে, বাকি যারা রয়েছে এখন তাদের কি হবে না হবে। এবং এখানে বরবাদ নিয়ে কি বলছে সিনেমা হল মালিকটা একটু শুনে আসি। ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। গেল কয়েক মাস ধরে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই মন্দা। তার দরুন এবারের ঈদ উৎসবে দর্শক ধরতে সবাই মুখিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় 4টি সিনেমার নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছে শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদের জঙ্গলি এবং সজল নূরের জিন 3। এছাড়াও মুক্তির মিছিলে আরও 2টি সিনেমা মুশাররফ করিমের চক্কর ও আদর আজাদের পিনিক যোগ হতে পারে বলে জানা গিয়েছে। যেহেতু এখনও কিছু সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলমান, সেগুলো শেষ করে সেন্সর সার্টিফিকেট বোর্ডে প্রদর্শনীর পর সার্টিফিকেট প্রাপ্তির বিষয় রয়েছে। সব ধকল পেরিয়ে কয়টা মুক্তির জন্য প্রস্তুত হবে সেটাই দেখার পালা। এখন পর্যন্ত প্রচারণায় বেশ সরব বরবাদ সিনেমা। ইতিমধ্যে উন্মুক্ত হওয়া সিনেমাটির টিজার দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে, যার দরুন সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে দাগি সিনেমার শুটিং শেষ হওয়া ছাড়া এখন পর্যন্ত আর কোনো আপডেট পাওয়া যায়নি। এখনও আসেনি সিনেমাটির কোনো পোস্টার, কোনো ফার্স্ট লুক বা টিজার। এছাড়া জঙ্গলি সিনেমার ফার্স্ট লুক এবং একটি গান প্রকাশ্যে এসেছে, তবে সেটি সেভাবে জমাতে পারেনি দর্শক মন। তবে ধারণা করা হচ্ছে টিজার আলোচনা তৈরি করবে এটি। ইতিমধ্যে জিন 3 সিনেমাটির একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। আগের 2 সিনেমার পর ভৌতিক এই সিকুয়েলে নিয়েও দর্শকদের রয়েছে আগ্রহ। ঈদে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি সিনেমা চালানোর কথা রয়েছে স্টার সিনেপ্লেক্সে, তবে বরবাদ নিয়ে বেশি আগ্রহ জানিয়েছে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ। কালের কণ্ঠকে বলেন, এখনও তো সিনেমা কোনগুলো মুক্তি পাবে তা চূড়ান্ত হয়নি। যেহেতু ইন্ডাস্ট্রি অনেকদিন ধরে দর্শক খরায় ভুগছে, সেটা কাটিয়ে ওঠার জন্য একটা উপযুক্ত সময় হচ্ছে ঈদ। সিনেপ্লেক্সে বরবাদ নিয়ে আগ্রহ বেশি, এটা নিয়ে অনেক আলোচনা দেখতে পাচ্ছি। আশা করছি এই সিনেমা নিয়ে দর্শক আবারও ফিরবে। পাশাপাশি দাগি, জঙ্গলি, জিন 3 সিনেমা চালাবো। সিঙ্গেল স্ক্রিন মধুমিতা হলেও বরবাদ চলবে জানিয়ে এর মালিক ইফতেখার উদ্দিন নওশান কালের কণ্ঠকে বলেন, ঈদে শাকিব খানের ছবি চালাবো, এর কোনো বিকল্প নাই। তার ছবির দর্শক আছে, অন্যদের ক্ষেত্রে হয়তো ছবির গল্প ভালো হলে এরপর দর্শক আসে, কিন্তু শাকিব খানের ক্ষেত্রে সেটা লাগে না। তার সিনেমা হলেই হয় ঈদে বরবাদই চালাবো। নভেম্বর থেকে বন্ধ সিনেমা হল। রাজধানীর শ্যামলী সিনেমা হলেও ঈদে বরবাদ চালাবেন বলে জানান এই ব্যবস্থাপক মোহাম্মদ হাসান। তিনি কালের কণ্ঠকে বলেন, আমরা ঈদে বরবাদ সিনেমা চালাবো। এই ছবিটি নিয়ে বেশি আগ্রহ, এটা দিয়েই ঈদে হল খুলবো, এরপরে অন্যান্য ছবি চালাবো। তো এই যে শাকিব খানের বরবাদ সিনেমা থেকে যে আগ্রহ, মানে বরবাদ সিনেমা নিয়ে যে আগ্রহ হল মালিকদের, একেবারে আগ্রহের তুঙ্গে অবস্থান করছে বরবাদ হল মালিকদের। তো বিষয়টি কি বুঝতে পারলেন? অনেকেই তো বলেছিল খেলা হবে, দাগ কেটে রাখিস, ঈদে দেখা হবে, সব বাটপারি। এদের সবগুলো বাটপারি, এখন পর্যন্ত কোনো একটা কিচ্ছু দেখাতে পারেনি। তাহলে কি পারবে? ওই সকল সিনেমা কি চলবে বরবাদের কাছে? আর যেখানে হল মালিকরা আগ্রহ বেশি দেখাচ্ছে বরবাদ সিনেমাটি নেওয়ার জন্য, তাহলে ভাই বুঝতে পারছেন খেলাটা কি হবে। এখন আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।